আসসালামু আলাইকুম, ম্যাথ ক্লাবে সবাইকে স্বাগতম। আমরা এখন পড়ব উদাহরণ 20 অনির্দিষ্ট যৌগজ ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড রুট ওভার অফ x প্লাস রুট ওভার অফ x প্লাস 1। তো এখানে দেখা যাচ্ছে যে দুইটা পদ আছে, এটা একটা রুট আর এখানে একটা রুট রয়েছে। তো এই দুইটা রুটের মাঝখানে কিন্তু এখানে একটা যোগ চিহ্ন রয়েছে, তাহলে এখানে আমরা এটা বল দুইটা পদের এখানে রাশি রয়েছে। তো এরকম আমরা এখানে যে পদটা হরে যে পদটা থাকবে ঠিক সেই পদের অর্থাৎ যে রাশি থাকবে তার অনুবন্ধী রাশি আমাদের বের করতে হবে। অনুবন্ধী রাশি হচ্ছে এখানে যদি মাঝখানে যোগ থাকে তাহলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। তাহলে যেহেতু যোগ আছে তাহলে আমাদের বিয়োগ অনুবন্ধী রাশি হবে বিয়োগ রুট এক্স মাইনাস রুট ওভার অফ এক্স প্লাস 1, এটা হচ্ছে অনুবন্ধী রাশি হবে। তো এই অনুবন্ধী রাশির দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। তাহলে আমরা কিন্তু এই রুট এক্স মাইনাস আমরা যদি এখানে বলি তাহলে রুট এক্স মাইনাস রুট ওভার অফ এক্স প্লাস 1, এটা কিন্তু আমরা অনুবন্ধী রাশি পাবো। এই অনুবন্ধী রাশিটার দ্বারা আমাদের কি করতে হবে, লব এবং হরকে গুণ করতে হবে। এখানে ডিএক্স এর সহগ কিছু নেই, মানে 1 আছে, 1 এর সাথে গুণ হবে, আবার রুট এক্স প্লাস রুট ওভার অফ এক্স প্লাস 1 এর সাথেও কিন্তু এই আমাদের অনুবন্ধী রাশিটা দ্বারা কি হবে, গুণ করতে হবে। তাহলে এখানে অনুবন্ধী রাশি রুট এক্স মাইনাস হচ্ছে রুট ওভার অফ এক্স প্লাস 1, এটা আমরা পাবো। আর এখানে হচ্ছে নিচে আমরা পাবো রুট এক্স প্লাস হচ্ছে আগের থেকেই রুট এক্স রুট ওভার অফ এক্স প্লাস 1, এটা আছে। এবং অনুবন্ধী রাশিটা হচ্ছে রুট এক্স মাইনাস রুট ওভার অফ এক্স প্লাস কত 1, এটা রয়েছে। আর এই যে এখানে ডিএক্স রয়েছে, এখানে আমরা সেই ডিএক্সটা এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি, যেহেতু এখানে এইটা লেখা হয়েছে এখানে দিয়ে দিলাম। এখন দেখা যাচ্ছে যে এখানে নিচে একটা বীজগাণিতিক সূত্র মতো এটা পড়ে গেছে। তো এখানে সেই বীজগাণিতিক সূত্র অর্থাৎ রুট এক্সটাকে যদি এ ধরি আর রুট ওভার অফ এক্স প্লাস 1টাকে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম হয়েছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কিন্তু আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, এটা যা ছিল তাই, এটা যা ছিল তাই। আর এখানে রুট এক্স এর উপর কি হবে, স্কোয়ার হবে, প্লাস মাইনাসে মাইনাস, আবার রুট ওভার অফ এক্স প্লাস 1 তার উপর কি হবে, স্কোয়ার হবে। তারপরে এখানে উপরে যা ছিল তাই হবে এবং এখানে স্কোয়ার রুট কাটে যায় এক্স হবে, আর এখানে স্কোয়ার রুট কেটে যায় কিন্তু কত, এক্স প্লাস 1 হবে। তারপরে রুট এক্স রুট ওভার অফ এক্স প্লাস 1 ডিএক্স, আর এখানে এক্স যেহেতু সামনে মাইনাস, এখানে যেহেতু সামনে মাইনাস রয়েছে তাহলে এই ব্র্যাকেট তুলে দিলে ভিতরে চিহ্নের পরিবর্তন হবে। তাহলে এক্স মাইনাস প্লাসে মাইনাস তারপরে 1, এখানে এক্স আর এক্স কাটা যাবে, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে রুট ওভার অফ এক্স প্লাস কত 1, এটা আর হচ্ছে নিচে 1। তো এখানে আমরা যদি এই মাইনাস দ্বারা যদি এটাকে মানে মাইনাস 1 দ্বারা এটাকে ভাগ করবো, মাইনাস 1 দ্বারা এটাকে ভাগ করবো, তাহলে রুট এক্স দ্বারা যদি আমরা মাইনাস 1 দ্বারা এটাকে ই করি, প্লাস মাইনাসে মাইনাস, আর রুট এক্স আর সাথে ডিএক্স হবে, মাইনাস মাইনাসে কত হবে, প্লাস ইন্টিগ্রেশন রুট ওভার অফ এক্স প্লাস 1 ডিএক্স। এখন আমরা জানি এটার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে রুট মানে কিন্তু 1/x পাওয়ার, তাহলে যা থাকবে তার সাথে 1 যোগ করতে হয়। তাহলে আমরা জানি এখানে কিন্তু এই এক্স এর উপর যদি পাওয়ার হাফ থাকে আর এই হাফের সাথে যদি আমরা পাওয়ার 1 যোগ করি তাহলে কিন্তু 1 যোগ হাফ, তার মানে এটা লসাগু করলে আমরা পাবো 3/, এইটা কিন্তু আমরা পাবো হচ্ছে 3/2 হবে। এই জন্য এখানে আমাদের কি করতে হবে,
এখানে এই রুটের যে মান ছিল হাফ, হাফের সাথে 1 যোগ করলে কত হবে? 3/2 হবে, এবং যে পাওয়ার আসবে সেই পাওয়ার দ্বারাই আমাদেরকে ভাগ করতে হবে। আর এখানে সামনে যে চিহ্ন ছিল সেই চিহ্ন দিতে হবে, তারপরে প্লাস। একইভাবে এটা আমরা কিন্তু ওইভাবে লিখতে পারি যে x + 1 আর এখানে 3/2, এই যে রুটের মান হাফ ছিল, হাফের সাথে 1 যোগ করলে 3/2 হবে লসাগু করলে। আর এখানে যে পাওয়ারটা দাঁড়ালো সেই পাওয়ার দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। প্লাস কত? কনস্ট্যান্ট সংখ্যা c। আবার এখানে এইটা যদি আমরা যেহেতু এটা মাইনাস এটা প্লাস, তাহলে প্লাসেরটা আমরা আগে রাখবো, মাইনাসেরটা আমরা পরে রাখবো। এই জন্য আমরা যদি এইটা আর এইটা যা আছে নিচে ভগ্নাংশ, তাহলে নিচ থেকে যদি উপরে আসে তাহলে এটা উল্টে উপরে আসবে। তার মানে 3/2 আছে, এর সাথে তাহলে গুণন হবে কি? 2/3। তাহলে এটা 3/2 আছে, এটাও কিন্তু 2/3 হবে, উল্টে এসে গুণন হবে। তাহলে এখানে এটা আমরা যদি আগে লিখি তাহলে 2/3, কিন্তু এখানে 2/3 আমরা দেখা যাচ্ছে যে এই 2/3 এটা হেনেও আছে এখানেও আছে, এই জন্য আমরা কমন নেব। কমন নিলে আমরা এখানে পাবো হচ্ছে এইটা যদি লিখি তাহলে x + 1 আর এখানে 3/2 আর এই হচ্ছে মাইনাস, আর এখানে পাবো হচ্ছে 3/2, তো আমরা 2/3 হবে, সেটা আমরা কমন নিচ্ছি। আর এখানে হবে হচ্ছে x এর উপর 3/2 প্লাস কত? c। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার জন্য।